أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحمد صلى الكريم أما بعد উপস্থিত সকল ছাত্রবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের অর্গাননের সূত্র 10 নম্বর আমরা আলোচনা করব। এর আগে আমরা 1 থেকে 9 আলোচনা করেছি পর্যায়ক্রমে। যদিও সিলেবাস একটু একটু আগে আছে, আমরা একটু পিছনে আছি, প্রত্যেকটা একটু তর্জমা করে আলোচনা করতেছে। আমাদের এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, সেই জিনিসটা জানা থাকলে আমাদের ট্রিটমেন্ট দেওয়া অনেক সহজ হয়ে যাবে। এই অ্যাসপেক্টে আজকে আমাদের অ্যাফরিজম নাম্বার 10 ভাইটাল ফোর্স মূলত 9 থেকে 17 পর্যন্ত ভাইটাল ফোর্স এর বিভিন্ন পার্ট গুলো আছে। আমি স্লাইডটা শেয়ার করছি, পার্ট গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? রায়হান সাহেব, স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে। জি স্যার। দেখেন, অ্যাবসলিউট নাম্বার 9 থেকে 7 বলা হচ্ছে ভাইটাল ফোর্স। 9 নম্বর, হ্যাঁ, প্রপার্টিস অফ ভাইটাল ফোর্স। আজকে আমরা এর আগে আলোচনা করছিলাম কি কি ভাইটাল ফোর্সের প্রপার্টিস গুলো আছে, আজকে এটার মধ্যে একটু আসবে। আজকে আমরা আলোচনা করব ম্যাটেরিয়াল বডি উইথ ভাইটাল ফোর্স। নেক্সট আলোচনা 11 নম্বর আছে ভাইটাল ফোর্স ইন দা ডিজিজ স্টেট, বিএফডি ভাইটাল ফোর্স। Disease due to internal drainage of vital force, materialism of in medicine, disease manifestation, affection of vital force, removal of dynamic causes by dynamic, removal of symptom cure medicine. এই 9 থেকে 17 অ্যাফরিজম ওভারঅল যে ডিসকাস হয়েছে, এটা হচ্ছে ভাইটাল ফোর্স নিয়ে। বিভিন্ন কোন ধরনের ভাইটাল ফোর্স, জীবনী শক্তিটা কোন ধরনের, এইটা নিয়ে আলোচনা করেছে। তো আজকে আমরা আলোচনা করব 10 নম্বর অ্যাফরিজম, মানে আমাদের বডিটা নিয়ে, জীবনী শক্তি এবং আত্মা, এটার মধ্যে কেমন পার্থক্য, এটা কিভাবে এটা সংগঠিত হয়। কেউ কি বলবেন যে জীবনী শক্তি আর আত্মা কি একই জিনিস, না একটু সেপারেশন আছে? একটু শেয়ার করুন। স্যার সেপারেশন আছে স্যার। কে বললেন এটা? স্যার স্যার আমি রায়হান স্যার। রায়হান, আচ্ছা। আর কেউ বলবেন? জীবনী শক্তি এবং আত্মা, যেটা আমরা রূহ হিসাবে বলি, এটা কি একই জিনিস না পার্থক্য আছে? স্যার দুইটা জিনিস। আত্মা এক জিনিস, জীবনী শক্তি এক জিনিস, তাই তো? জি স্যার। ধন্যবাদ, দুজনেরটাই হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমরা দেখবো এটা কিভাবে সেপারেশনটা হচ্ছে, এই জিনিসগুলো আমরা নেক্সট স্লাইড গুলোতে আমরা ইনশাল্লাহ দেখবো। তো এফরুজো নাম্বার 10 এ বলেছে দ্য ম্যাটেরিয়াল অর্গানিজম, মানে জড় দেহটা, ম্যাটেরিয়াল অর্গান জড় দেহটা বলছে উইদাউট দ্য ভাইটাল ফোর্স জীবনী শক্তি ব্যতীত, দ্য ক্যাপাবল অফ নো সেন্স, অনুভূতি থাকে না, নো সেলফ প্রিভেনশনস, it drive all sensation and perform all the function of life by means of the immaterial beginning, it is vital force, which animates the material organism in the health and in disease. বলছে একটু নিশ্চয় তর্জমা আছে, তো আমি একটু বলে যাই এটা জিনিসটা। জড় দেহটা জীবনী শক্তি ছাড়া কোন প্রকার অনুভূতি, ক্রিয়াকলাপ ও আত্মরক্ষার যোগ্য হয় না। নো ক্যাপাবল, নো সেন্স, মানে আমাদের জড়দেহটা জীবন শক্তি ছাড়া, যেটা আমরা মানুষটা, ধরেন মানুষটা করে রইলাম, আমাদের হাত পা আছে, লিভার আছে, হার্ট আছে, স্টমাক আছে, সবকিছু আছে,
আমার এটা জড়দ একটা চেয়ারের মতো একটা যে কোনো বা আমাদের যে বাসার মধ্যে জড়দ জিনিসগুলো আছে এটির মতো একজন আমি। তো আমাকে চালানোর জন্য বলতে যে আমাকে চালাচ্ছে কি জীবনী শক্তি, জীবনী শক্তি ছাড়া কোন প্রকার অনুভূতি আমি করতে পারবো না। আমি দেখেন একটা মানুষ যখন মারা যায় তার কিন্তু সবই থাকে, হার্ট আছে, লিভার, সবকিছু কিন্তু ওকে। কিছু কিছু মানুষ আছে যে জীবন শক্তি ক্ষয়ের হেতু মারা যায়, আর কিছু আছে অকালে যারা মৃত্যু, তার সবকিছু ঠিক ছিল কিন্তু সে কেন মারা গেল, তার কোথায় তার সমস্যাটা ছিল। জড় দেহটা তো সমস্যা না, অথচ আমাদের অ্যালোপ্যাথি লাইনে জড় দেহটা নিয়ে ট্রিটমেন্ট করে, লিভারের সমস্যা লিভারটা নিয়ে ট্রিটমেন্ট করে। কোন কারণে লিভারের সমস্যাটা হলো, মানে দেখেন আমাদের জড় দেহটা এইভাবে পড়ে থাকে কিন্তু এইটা নিয়েই অ্যালোপ্যাথিরা ট্রিটমেন্ট করতেছে, এটা কিভাবে ঠিক করা যায়, এটা ঠিক করলে তার এটি ঠিক হয়ে যাবে। মেইন কেন এটা এমন হলো, ছেলেটা খাবার খাচ্ছে না, কিসের জন্য, তাকে খেলনা কিনে দিতে হবে। খাবার খাচ্ছে না, জোর করে খাওয়ানো না, ও খেলনা কিনে দিলে ওটিতে খাবার খাবে। আমার মেইন হচ্ছে পজিশন ভিত্তিকে আমরা করব, আর তারা অর্গান ভিত্তিকে ট্রিটমেন্টটা করে থাকেন। এজন্য বলতে জড় দেহটা জীবনী শক্তি ব্যতীত তার কোনো অনুভূতি করতে পারে না, কোনো কাজকর্ম করতে পারে না। সে আত্মরক্ষা, যে মরা মানুষ মরে রয়েছে তাকে আপনি পিটতে পারবেন, কিন্তু তার যখন যে ভাইটাল ফোর্স থাকবে তখন কিন্তু আপনি পারবেন না। এই জন্য এই কথা বলছে জড় দেহটি জীবনী শক্তি ছাড়া কোনো প্রকার অনুভূতি, ক্রিয়া, আত্মরক্ষার যোগ্য নয়। জড় দেহটি সকল অনুভূতি প্রাপ্ত এবং জীবনের সকল কার্যকলাপ সম্পাদন করে শুধু ঐশ্বরের আত্মা জীবনী শক্তির জন্য। আমি সুস্থ, মেইন ফাংশন দুইটা, সুস্থ এবং অসুস্থ, সুখ আনন্দ, এইটি হচ্ছে আমার ভাইটাল ফোর্সের দুইটাই কাজ। সুখ আনন্দ, মানে সুখ, অসুস্থ থাকলে তো সুখ, হ্যাঁ আপনার সুখ থাকবে না। দুইটা অনুভূতিটা মেইন কাজ করে, সুখ এবং আনন্দ নিয়ে জীবনী শক্তিটা কিন্তু মেইন তার চলমান রাখে। তাহলে আমাদের এটা ছিল মেইন বাংলাটা। তো আমরা নেক্সট যাই, ভাইটাল ফোর্সটা কি বলতে, ফান্ডামেন্টাল পাওয়ার। ভাইটাল ফোর্স জীবনী শক্তিটা কি, একটা মৌলিক একটা ক্ষমতা ওর গাইডিং এনার্জি, তাকে গাইড করার জন্য এনার্জি, একটা শক্তি, হুইজ গভর্ন, যে গভর্ন করে or regulates, নিয়ন্ত্রণ করে all the organs, সমস্ত অর্গানকে, and part of body, এবং সমস্ত বডির অংশকে, is called the vital force। তাহলে ভাইটাল ফোর্স জীবনী শক্তিটা কি, ভাইটাল ফোর্সের বাংলাটা হচ্ছে জীবনী শক্তি। তাহলে আবার বলি, the fundamental power of the guiding energy, ফান্ডামেন্টাল মিনস মৌলিক, আমার পাওয়ার মানে ক্ষমতা, আমার মৌলিক ক্ষমতা, ওর গাইডিং এনার্জি, আমাকে দিক নির্দেশনার জন্য, শক্তির জন্য, হুইজ গভর্ন, যে আমাকে নির্দেশনা প্রদান করে, অর রেগুলেট, নিয়ন্ত্রণ করে, অল দা অর্গান এন্ড পার্ট অফ দা বডি। দেখেন আমার লিভারের সমস্যা, বা লিভারকে কন্ট্রোল করতেছে, প্রস্রাব করতে হবে, পায়খানা করতে হবে, বা ওয়াশরুমে গিয়ে বসতেছেন, আপনার স্টমাক থেকে আপনার স্টুল হচ্ছে, প্রস্রাবখানা গিয়ে বসতেছেন, কিন্তু আপনি নর্মাল প্যান্ট পরে আছেন কিন্তু হচ্ছে না। যখন আপনি ওয়াশরুমে গিয়ে বসছেন তখন কিন্তু আপনার প্রস্রাব পায়খানা হচ্ছে। তাহলে প্রত্যেকটা জিনিসকে কন্ট্রোল করতেছে কে, ভাইটাল ফোর্স। দেখেন ভাইটাল ফোর্স যদি না থাকে মানুষটা মরা পরে থাকবে, সে আর কখনো প্রস্রাবও করবে না, পায়খানাও করবে না, সে লাস্ট পর্যন্ত তাকে কবরে শায়িত করতে হবে। ভাইটাল ফোর্সটা এমন একটা কাজ করছে আপনার বডির মধ্যে। ভাইটাল ফোর্সটা ডে বাই ডে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। দেখেন একটা বাচ্চা যৌবন বয়সের, যেমন আপনাদের বয়সটা এখন, হ্যাঁ যৌবন বয়সের মধ্যে আপনারা রায়ান সাহেব আছেন, যৌবন বয়সের মধ্যে আছেন, একসময় আস্তে 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 বৃদ্ধ হবেন, তোর মানে কি ভাইটাল ফোর্সটা উইক হয়ে যাচ্ছে, ভাইটাল ফোর্স উইক হয়ে যাচ্ছে। তাহলে আমার জীবনী শক্তিটা দুর্বলতা আসে, আমার সবগুলো অর্গানকে চালাইতে হয়। কোনো সমস্যা যদি আমার কোনো অর্গানের ডেফিসিয়েন্সি থাকে তখন আমার ভাইটাল ফোর্সটা বিভিন্ন ভাবে সিগন্যাল দিয়ে
আপনাকে ইন্ডিকেট করে দিচ্ছি যে আমি এই জায়গায় কানেক্টিং করতে পারতেছি না এই সমস্যার জন্য, এই সমস্যাটা সলভ করে দেন ফিজিক্যালি আমাদেরকে অথবা ক্লিনিক্যালি আমরা সেই পরীক্ষা করে আমরা সেই সমস্যাগুলো পাই, আমরা তখন তাকে আবার সলভ করে কানেক্টিং করার জন্য চেষ্টা করে থাকি। ভাইটাল ফোর্স একটু বুঝতে পেরেছেন না? কোনো সমস্যা আছে একটু বলুন। জি স্যার, বুঝতে পারছি। জি, ধন্যবাদ আজমান সাহেব। নেক্সট, এই যে ভাইটাল ফোর্সটা এখন কিন্তু ভাইটাল প্রিন্সিপাল হিসেবে তার কাজ করেছে। কখন দেখেন, দ্য ডক্ট্রিন অফ ভাইটাল ফোর্স ওয়াজ ইন্ট্রোডিউস ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য 5th এডিশন। আমাদের যে এখন অর্গানের 6th এডিশন চলতেছে, 5 নম্বর এডিশনে ছিল ভাইটাল ফোর্স, 6 নম্বর এডিশনে ভাইটাল ফোর্সটাকে রিপ্লেস করে দ্য টার্ম অফ ভাইটাল প্রিন্সিপাল, তখন এটা ভাইটাল ফোর্স না করে ভাইটাল প্রিন্সিপাল এটা 6th এডিশনে ইন্ডিকেট করেছে। ভাইটাল ফোর্স তার যে ক্রাইটেরিয়া নিয়ে, ক্যারেক্টারিস্টিক্স নিয়ে, ফিচার নিয়ে সে গঠিত হয়, এটা আমরা নবম অ্যাফোরিজমে পড়েছিলাম। স্পিরিচুয়াল, অটোক্রেটিক, অটোনোমেটিক, ডাইনামিক, আন ইন্টেলিজেন্স, ইনস্টিংটিভ, লাইফ প্রিজার্ভিং পাওয়ার। এই যে 7টা পয়েন্ট নিয়ে তার ভাইটাল ফোর্সটা আমাদের রান ওভার করে। এই 7টা জিনিসের আমরা অলরেডি আলোচনা করেছিলাম। স্পিরিচুয়াল মিন্স immaterial and hence it is no perceptive to our sense but feel its existence when it is acting through the material body, impressing the different manifestation of life. বলছে একটা স্পিরিচুয়াল মানে একটা ক্ষমতা, শক্তি, মিন্স ইমম্যাটেরিয়াল, একটা অজড় পদার্থ, জড় পদার্থকে কি করতেছে, সে শক্তি দিচ্ছে, দেওয়ার পর একটা সেন্স আসতেছে এবং সে একটা ফিলিং করতেছে, এটা রান ওভার করতেছে ম্যাটেরিয়াল বডির মাধ্যমে, সে রান ওভার করে এক্সপ্রেস করতে পারতেছে ডিফারেন্ট ম্যানিফেস্টেশন অফ লাইফ, সে জীবন চালাইতে পারে। একটা আত্মাধিক একটা শক্তি, যে শক্তিটাকে সে ইমম্যাটেরিয়াল বস্তুটাকে তখন সে তার একটা পাওয়ার দিয়ে সে এটাকে ট্রিপ করছে। এটা হচ্ছে স্পিরিচুয়াল বোঝাচ্ছে। অটোনোক্রেটিক বা সেলফ পাওয়ার, সে একটা দেখেন সে অটোমেটিক্যালি হার্ট পাস করতে হবে, একের পর এক হার্ট পাস করে যাচ্ছে, তাকে কিছু বলতে হচ্ছে না, অটোমেটিকলি সে করে সেলফ পাওয়ার নিয়ে আসতেছে। আপনি কিছুই করতে পারেন, মরার আগ মাত্র আপনার হার্ট পাস করতে থাকে। এমন প্রত্যেকটা অর্গানকে সে সেলফ পাওয়ারে কিছু কিছু নিয়ে আসে, সেলফ পাওয়ারে কিছু আছে অটোমেটিক করতেই থাকবে। অটোমেটিক সেলফ পাওয়ারটা লিভারকে সে কানেকশন করতেছে, হার্টকে কানেকশন করতেছে, স্টমাককে অটোক্রেটিক করতেছে, বিভিন্ন ভাবে সে কানেকশন করে দিচ্ছে আপনি। এজন্য বলছে the vital force is autocratic, it is not governed by anything. তাকে কেউ কমান্ড দেওয়া লাগে না, তাকে কেউ আদেশ নির্দেশনা দেওয়া লাগে না, সে অটোমেটিকলি কাজ করতেই থাকে। anything but govern that material body is the highest authority, so it is called autocratic. বলছে তাকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রেখেছে, তাকে কোনো কথা বলা লাগে না, সে নিজে নিজে কাজ করতে থাকে। এটার নাম হচ্ছে অটোক্রেটিক। এটা অটোক্রেটিকের বাংলা হচ্ছে সেলফ পাওয়ার, মানে নির্দিষ্ট ক্ষমতা তাকে দেওয়া আছে, তাকে কেউ ক্ষমতা দেওয়া লাগে না, তাকে সুপ্রিম পাওয়ার দেওয়া আছে, সে নিজে নিজে তাকে সেলফ কন্ট্রোল করতে পারে। আমার হাতটা, তাকে কেউ কথা বললেও সে শুনবে না, বলে বন্ধ হবে না, সে তার কাজ চলতেই থাকবে। এরপর হচ্ছে আমাদের অটোমেটিক সেলফ অ্যাক্টিং, সে নিজে অটোমেটিক কাজ করে না, আপনি নিজেকে সেলফ অ্যাক্টিং, আপনি অভিনয় করতে হবে। যেটা বলছিলাম, ওয়াশরুমে গেছেন, আপনাকে ড্যাশটা ওপেন করার পরে, প্রস্রাবখানা বসার পরে আপনি কমান্ড দিতে করবেন, তখন প্রস্রাব আসবে, পায়খানা আসবে, সেলফ করবে। আপনি খাবার খাবেন, আপনার জিনিসপত্র চালানো হবে। এটা হচ্ছে অটোমেটিক, সে নিজে নিজেই কন্ট্রোল করে না, আমি নিজে চালাইতে হয়। এজন্য বলছে self-acting, the vital force is an automatic force which animates the whole material organism and impart life, so it is. আমাকে অ্যাক্টিং করে আমার ভাইটাল ফোর্সটাকে আমাকে চালনা করতে হবে।
ডাইনামিক হচ্ছে ফোর্স ইন অ্যাকশন। একটা ডাইনামিক অ্যাকশন থাকে যখন আমাদের একটার সাথে অর্গান একটা কাজ করতে থাকে, এটাকে ডাইনামিক অ্যাকশন বলা হয়। ভাইটাল ফোর্স ইজ ডাইনামিক ইন নেচার, বলছে আমাদের যে ভাইটাল ফোর্সটা আছে তার চরিত্রটা হচ্ছে ডাইনামিক। দ্যাট মিনস ইট ইজ দ্য ফোর্স ইন অ্যাকশন। সে সবসময় কাজ একের পর এক কানেক্টিং করে একটা কার্য সম্পাদন করতে থাকে, এটাকে আমাদের ডাইনামিক ভাবে ইয়া করছে। উইদাউট দিস ভাইটাল ফোর্স the cell or whole body becomes inanimate and is dead। বলছে যদি ডাইনামিক তার ফোর্সটা না থাকে, একটা ক্ষমতা না থাকে, তাহলে সবকিছু তাকে ডেড মানুষ হিসাবে তাকে ডিক্লেয়ার করা যাবে, তার কোনো ক্ষমতা থাকবে না। আনইন্টেলিজেন্স এন্ড ইনস্টিংক্টিভ বলা হচ্ছে। বলছে তার আপনার ভাইটাল ফোর্স দেওয়ার কারণে আপনাকে পাওয়ার টু জাজ এন্ড কম্প্রিহেন্ড, তুলনা করতে পারতেছেন একটার সাথে একটা, আপনার কম্পিটিশন করতে পারতেছেন। আমরা আনইন্টেলিজেন্স থেকে আমরা ইনেকটিভ আর ইন্টেলেক্ট করতে আপনার বোধগম্যতার ক্ষমতা সম্পূর্ণ হচ্ছে, আপনি বুঝাইতে পারছেন, আপনার চিন্তা চেতনা অনুভূতি শুধু আপনার এটার মাধ্যমে আপনাকে সম্পূর্ণ ভাইটাল ফোর্সের মাধ্যমে সম্পূর্ণ করছে। এজন্য বলছে অ্যাজ ইট ইজ অনলি এ ফোর্স, একটা ক্ষমতা, ইট ইজ cannot reason out itself, মানে এটার কারণ পাওয়া যাচ্ছে না। যে ভাইটাল ফোর্স দিয়ে একটা আমাদেরকে এমন ভাবে একটা আল্লাহ ক্ষমতা দিয়েছে, আমরা কথা বলতে পারতেছি, সবকিছু। আমার কিন্তু ভাইটাল ফোর্স চলে গেলে আমাদের সবকিছু আমার বন্ধ হয়ে যাবে, কথা বলা, কনভারসেশন করা, বোধ শক্তি, আমাকে কি করতে হবে, হোয়াট উইল ডু, হোয়াট উইল বি, নট উইল বি ডু, আমি কি করতে চাচ্ছি, আমি কি করতে হবে, সবকিছু আমাকে আমার আনইন্টেলিজেন্স থেকে আমাকে ইন্টেলেক্ট করে দিচ্ছে। Force can causes a things a fixed way, but they are themselves cannot change their function according to the situation. Hahnemann explaining this. Next, life preserving power. আমার লাইফটা প্রিজার্ভিং পাওয়ার, শক্তিটাকে সে ধরে রাখে। ভাইটাল ফোর্স দেখেন, আমার একটা কাজ করার পর আবার রেস্ট করার পর আপনার বডিটা আবার আগের মতো চলে আসে। তাহলে as far as vital force exists inside the body, it is called a living creature। বলছে যে আমার ভিতরে যে ভাইটাল ফোর্সটা একটা এক্সিস্টিং কাজ করতেছে, এইটি ইজ কল্ড দ্য লিভিং ক্রিয়েচার, বাস করার মতো একটা পরিবেশ তৈরি করছে। দ্য মুভমেন্ট ভাইটাল ফোর্স লিভস বডি, যদি আমার ভাইটাল ফোর্সটা ত্যাগ করে ফেলে, বডি স্টপ ফাংশনিং, তখন আমার বডি আর কোনো কাজ করবে না, এন্ড ইট ইজ কল্ড ডেথ। মানুষের মৃত্যু তখন কখন হচ্ছে, দ্য মুভমেন্ট অফ ভাইটাল ফোর্স লিভস দ্য বডি, যদি আমার দেহের মধ্যে ভাইটাল ফোর্সটা কাজ বন্ধ করে দেয়, বডি ফাংশনিং স্টপ দ্য ফাংশন, আমার কাজগুলো ফাংশন গুলো বন্ধ হয়ে যাবে, হার্ট কাজ করবে না, লিভার কাজ করবে না, চক্ষু কাজ করবে না, পঞ্চম ইন্দ্রিয় কাজ করবে না, আমি কথা বলতে পারবো না। ইটস কল দ্য ডেথ, একটা মানুষকে মৃত্যু বলা হচ্ছে। দিস ইজ দ্য প্রুফ ফর দ্য এক্সিস্টেন্স অফ লাইফ প্রিজার্ভিং হুইচ ইজ ইনসাইড দ্য বডি। এটা প্রমাণিত হয়েছে যে আমাদের জীবনী সূত্রে চলে গেলে আমরা প্রিজার্ভিং ফোর্স ইনসাইড দ্য বডি আমরা রাখতে পারি। হায়ার পারপোজ of our existence, আমার উচ্চ ক্ষমতা চালিকা শক্তির মাধ্যমে আমরা কি করতে পারি। ম্যান ইজ বিজি থাকে ইন হেলথ স্ট্যাটাস, স্বাস্থ্য নিয়ে সবসময় বিজি থাকে, স্ট্যাটাস ডুইং হিজ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস, এবং আমরা ম্যান হিসাবে আমাদের হায়ার পারপোজ অফ আওয়ার এক্সিস্টেন্স, আমরা জীবনের শক্তিটা, জীবন চালনাটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, তাহলে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিসও আমাদের জীবন শক্তিটার অনেকটা কাজ করতে থাকি। ভাইটাল ফোর্স যেহেতু আমাদের কাজে অ্যাক্টিং করতে থাকি, সেই ক্ষেত্রে আমাদের জীবনী শক্তির ওখানে কাজ করতে থাকে। আরো একটু রাহান সাহেব একটু বলেছিল যে একটু স্যার একটু বাংলা মাঝে মাঝে দিয়েন, তো কয়েকটা বাংলা দেওয়ার চেষ্টা করছি। জীবন শক্তি ব্যতীত জড় দেহটি মৃত্যু। দেখেন
জীবনী শক্তি ব্যতীত জড় দেহটি মৃত। আপনার বডিটা পরে থাকবে যদি জীবনী শক্তি তার কানেক্টিং বিটি ফাংশন না কাজ করে। মৃত্যু দেহ রাসায়নিক উপাদানে পরিণত হয়ে যায়। আত্মা এবং জীবনী শক্তির প্রভেদ পার্থক্যগুলো আমরা নিচে তিনটা পার্থক্য দেখবো। জীবনী শক্তি ব্যতীত জড়দেহটি মৃত। দেখেন জড়দেহটা জীবনী শক্তি ছাড়া কোন প্রকার অনুভূতি, ক্রিয়াকলাপ ও আত্মরক্ষা যোগ্য হয় না। জীবনী শক্তি যদি আমার না থাকে, জড়দেহটা যদি পরে থাকে, জীবনী শক্তি ছাড়া কোন প্রকার অনুভূতি, ক্রিয়াকলাপ ও আত্মরক্ষার যোগ্য নয়। জড়দেহটি সকল অনুভূতি প্রাপ্ত হয়, জড়দেহটা সকল অনুভূতি প্রাপ্ত হয়, জীবনের সকল কার্যাবলী। আমার র্যাপগুলো একটু কম্পিউটারে ইয়ার জন্য আমি লিখতে পারি না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত, বানানগুলো যদি একটা মিস্টেক থাকে। জীবনের সকল কার্যাবলী সম্পাদন করে শুধুমাত্র ঐশ্বরিক সত্তা জীবনী শক্তির মাধ্যমে। আমার সিস্টেমটাকে রান ওভার করতে হলে, আমার বডিটাকে রান ওভার করতে হলে, আমার সকল অনুভূতি কার্যকলাপ সম্পাদন করতে হলে আমার জীবনী শক্তিটা মাধ্যমে আমাদের করতে হয়। জড় দেহটার কোনো ফাংশন নেই। মাধ্যমে যা সুস্থ এবং অসুস্থ অবস্থায় জড় দেহটিকে প্রাণবন্তন করে রাখে। বলে আমার জীবনী শক্তিটা সুস্থ এবং অসুস্থ অবস্থায় আমার দেহটাকে প্রাণবন্তন করে রাখে। সে দেহটার সব সিস্টেম রাখে, সে চালায়, পরিচালনা করে জীবনী শক্তির মাধ্যমে। মৃতদেহ রাসায়নিক উপাদানে পরিণত হয়। দেখেন রোগ ও সুস্থ অবস্থায় এই আত্মার জীবনী শক্তির মাধ্যমে আমাদের জড়দেহকে সচল, জীবন্ত ও ক্রিয়াশীল রাখে। তাহলে আমার যে ভাইটাল ফোর্স রোগ অবস্থায় অথবা সুস্থ অবস্থায়, আমার ভাইটাল ফোর্সের মাধ্যমে আমাদের জড় দেহটাকে কি করে সচল রাখে, জীবন্ত রাখে এবং ক্রিয়াশীল রাখে। আমার সচল মানে অপারেশন রাখা, যেটা আমরা অপারেশনাল বলি, গাড়ি কর্মচারী আমার সচল আছে না, হ্যাঁ, এটা সচল রাখে, জীবন্ত রাখে এবং তোমাকে বাঁচিয়ে রাখে এবং ক্রিয়াশীল করে আমাকে কাজ করার জন্য সে কাজ আমাকে সক্ষম রাখে। তিনটা জিনিস আমার কাজ করে। কিন্তু আত্মার ঐশ্বরিক অন্তঃপ্রবাহ বন্ধ হলে, যখন আত্মাটা আমার চলে যায়, জীবদেহের মৃত্যু হয়, তখন আমার দুইটার মৃত্যু হয়ে যায় এবং জৈবিক ক্রিয়া বন্ধ হয়ে যায়। তখন জীবদেহটি পচে গলে ধ্বংস হয়ে মাটিতে মিশে যায়। তখন আমাদের মিশে একটা রাসায়নিক উপাদানে পরিণত হয়। কি জড় দেহটা আমার রাসায়নিক উপাদানে পরিণত হয়। তাহলে আমার মৃত্যু, আত্মা এবং ভাইটাল ফোর্সের মধ্যে আমরা দেখবো কতটুকু কিভাবে আমাদের যুক্তিগত ভাবে আমরা বুঝতে পারি যে ইয়েস, ভাইটাল ফোর্স আত্মা একই জিনিস নয়। দেখেন ভাইটাল ফোর্সের কাজ হচ্ছে আপনার বডিটাকে পরিচালনা করা, একটা অর্গানের সাথে আরেকটা অর্গানের যোগ সমযোজ্য রাখা। এই সিস্টেমের মাধ্যমে বডিটা আপনার কাজ করছে, ফাংশন করছে, এটাকে পরিচালনা করার কাজ হচ্ছে ভাইটাল ফোর্স। এই জন্য আপনি যুবক বয়স থেকে দিন দিন আপনি বৃদ্ধ বয়সের দিকে যান, আপনার ভাইটাল ফোর্স জীবনী শক্তিটা আপনাকে ডে বাই ডে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। কারণ কি, আপনার যে আল্লাহ যে আপনার জড় পদার্থ গুলো দিচ্ছে, এটা ব্যবহার করতে করতে এই পদার্থ গুলো ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে। একটা মেশিন, আপনি গাড়ি কিনলেন, গাড়িটা আস্তে আস্তে চালাতে চালাতে প্রথম কিন্তু খুব সুন্দর চলে, যত তেল সিস্টেম গিয়ার সবকিছু আস্তে আস্তে কিন্তু একটা গিয়ার চলে যায়, এটা কাজ করে না, চাকা চলে যায়, পরপর নষ্ট হয়ে যায়, তার ট্রাভেলিং দেওয়া লাগে। সেম আমাদেরও সেম ভাইটাল ফোর্সটা সেইভাবে কাজ করতে থাকে। এক সময় বয়স বৃদ্ধির সাথে সাথে সে ডে বাই ডে
উইক হয়ে যায়, যন্ত্রগুলো পুরাতন হয়ে যায়, সে ধাক্কা দিয়ে কানেকশন দিল, সে যন্ত্র কাজ করতে চায় না, জড় পদার্থ কাজ করতে চায় না। তো এক সময় যখন আত্মা স্রষ্টার আদেশ ক্রমে তা চলে যায়, তখন তার মৃত্যু হয় এবং জীবনী শক্তি বিলুপ্তি হয়ে যায়। এখন তাদের মধ্যে কি পার্থক্য গুলো আছে, আমরা সব পার্থক্য লেখার সময়ের জন্য লিখতে পারি না, আমি একটু এক নম্বর লেখছি, সবগুলো আমি আলোচনা করব। আত্মা এবং জীবনী শক্তির প্রভেদ দেখেন। আত্মা জীবনী শক্তি উভয়ই সূক্ষ্ম অদৃশ্য সত্তা। আমরা কিন্তু আত্মাকেও দেখতে পাই না, জীবনী শক্তিকেও দেখতে পাই না, কিন্তু তাদের উৎস এক নয়। আত্মার উৎস এক নয়, জীবনী শক্তির উৎস এক নয়। জীবনী শক্তির উৎস পানি এবং এটি জীবকোষ সংক্রান্ত একটি সত্তা। জীবকোষের সত্তাটা কি? বিভিন্ন গাছ গাছরা এগুলোর সত্তা হচ্ছে, তার উৎস হচ্ছে পানি। তারা পানি খেয়ে তারা জীবিকা অর্জন করে, একটা জীবকোষ সংক্রান্ত একটা সত্তা। তো আত্মা ওই একটা উৎস, এটা ঐশ্বরিক, অর্থাৎ আত্মা স্রষ্টার আদেশে গঠিত হয়। আত্মাটা স্রষ্টার আদেশে আসে। আপনার দেখেন, মায়ের গর্ভে যখন আপনার হ্যাঁ কনসেপ্ট হওয়ার পরে 5 মাসের সময় হঠাৎ করে মায়ের পেটে বাচ্চা নড়ার একটা আবির্ভাব হয়। এদিক দিয়া মানে অনুভব করতে পারে বাচ্চা আছে, এদিক দিয়ে বাচ্চাটা তখন একটি কাজ করে। কারণ কি? আল্লাহ একটা ফেরেশতা নিযুক্ত থাকেন তার আত্মাকে দেওয়ার জন্য। এই আত্মাকে যখন মায়ের গর্ভে দিয়ে দিচ্ছে, তখনই বাচ্চা তার অ্যাক্টিভ হয়ে তখন মাকে বিভিন্ন ভাবে লাথি দিচ্ছে, এদিকে গুঁতা দিচ্ছে, পা দিয়ে এদিকে গুঁতা দিচ্ছে, তখন অ্যাক্টিভ হয়ে যায়। আবার সে আত্মাই আবার আল্লাহর নির্দেশে, স্রষ্টার নির্দেশে আবার চলে যায়। যখন তার জীবনী শক্তি ইনএক্টিভ হয়ে যায়, আর নিজে চলতে পারবে না, তার জীবনী শক্তির কার্যকলাপ গুলাকে, তার বিভিন্ন অ্যাক্টিভিটির কারণে তার জীবনী শক্তি স্টপ হয়ে যাবে, তখনই তার অ্যাক্সিডেন্ট হতে পারে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর সে তার জীবনী শক্তিকে কানেক্টিভিটি করতে পারে না, তখন আত্মা চলে যায়। আত্মা স্রষ্টার আদেশে আবার আত্মা চলে যায়। আপনি বিভিন্ন অ্যালকোহল খাচ্ছেন, ড্রাগ খাচ্ছেন, আপনি জীবনী শক্তি সেভাবে আপনাকে কানেক্টিভ করতে পারতেছেন না, ঠিক করতে পারতেছেন না, তখন আপনি আত্মার আদেশ, আল্লাহ স্রষ্টার আদেশে আত্মা চলে যায়। তাহলে আরো কয়েকটা পার্থক্য আমি একটু আলোচনা করি। মৃত্যুর সময় জীবনী শক্তি জীবের সাথে ধ্বংস হয়। মৃত্যুর সময় জীবনী শক্তিটা জীবের সাথে ধ্বংস হয়ে যায়। এটা তো বুঝতে পারেন, যেহেতু আস্তে আস্তে আমাদের বৃদ্ধ হচ্ছে, আমার জীবনী শক্তিটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। আমি যখন আত্মা চলে গেল, আমার জীবনী শক্তিও শেষ। আমার জীবনী শক্তি থাকলে তো আমার অর্গান কাজ করতো, তাহলে জীবনী শক্তি যার সাথে মৃত্যুর সাথে সাথে জীবনী শক্তি ধ্বংস হয়ে যায়, জীবনী শক্তিটা ধ্বংস হয়ে যায়। কিন্তু আত্মা স্রষ্টার কাছে ফিরে যায়, কিন্তু আত্মা স্রষ্টার কাছে ফিরে যায়। জীবনী শক্তি জীবন্ত মানব দেহে আত্মা থেকে স্বয়ংক্রিয়তা ও সচেতন লাভ করে। জীবনী শক্তিটা কি হচ্ছে? জীবন্ত মানব দেহের আত্মা থেকে, আত্মাটা যখন আসে তখনই তার পাওয়ারটা অ্যাক্টিভ করে। আমরা জীবনী শক্তি প্লাস ভাইটাল ফোর্স প্লাস আমার বডিটা অ্যাক্টিভ তখনই হবে যখন আত্মাটা আমার মধ্যে আসবে। মায়ের গর্ভে দেখেন না কেন, যখনই আত্মা আল্লাহ দিয়ে দিল, তখন তার অ্যাক্টিভিটি কার্যক্রম গুলা সে শুরু করে ফেললো। 3 নম্বরে, জীবন্ত মানব দেহের জীবনী শক্তি দেহের অদৃশ্য অভ্যন্তরে কর্তৃত্ব করে। জীবন্ত মানব দেহের জীবনী শক্তিটা দেহের অদৃশ্য অভ্যন্তরে কর্তৃত্ব করে, কিন্তু দেখেন সে কিভাবে শাসন করতেছে, আমরা কিন্তু তাকে দেখতে পাই না, অনুভূতি পাই। কিন্তু আমার হাতটা চলে, অর্গানটা চলে, আমি কথা বলতে পারি, আমি কিন্তু দেখতে পাই। জীবনী শক্তিটাকে অনুভব করতে পারি, আমি অনুভব করতে পারি। রোগ প্রতিরোধ করা, রোগ আক্রান্ত হওয়া, রোগ যন্ত্রণা,
রূপ লক্ষণ প্রকাশ করা, ইন্দ্রিয় সমূহের মাধ্যমে অনুভূতি গ্রহণ করা, রোগ আরোগ্য করা ইত্যাদি জীবনী শক্তির প্রধান কাজ। তো জীবনী শক্তি কি কাজ করে? What will be work the vital force or vital principle? বলছে রোগ প্রতিরোধ করা, আমার যে অ্যান্টিবডি আছে, রোগ ঢুকলে অ্যান্টিজেন ঢুকলে অ্যান্টিবডি তাকে তার সাথে সাথে অ্যাক্টিভ করে তাকে ধ্বংস করার চেষ্টা করে দেয় প্রথমত। পরবর্তী টাইমে সে ফেইলিওর হলে তখন আমরা রোগ আক্রান্ত হই। বলছে রোগ প্রতিরোধ করে, রোগ আক্রান্ত হওয়া, রোগের যন্ত্রণা, রোগ লক্ষণ প্রকাশ করা, ইন্দ্রিয় সমূহের মাধ্যমে অনুভূতি গ্রহণ করা, রোগ আরোগ্য করা ইত্যাদি জীবন শক্তির প্রধান কাজ। যতদিন পর্যন্ত আত্মা অন্তঃপ্রবাহ বজায় থাকে ততদিন পর্যন্ত জীবনী শক্তি এই কাজগুলো করতে পারে। বলছে যতদিন পর্যন্ত আমার জীবনী শক্তি থাকবে ততদিন পর্যন্ত এই কাজগুলো করতে থাকবে। যে আত্মা যতদিন পর্যন্ত আমার থাকবে ততদিন পর্যন্ত এই কাজগুলো করতে থাকবে জীবনী শক্তি। এর কারণে ডক্টর ক্যান্ট জীবনী শক্তিকে আত্মার ভাইস রিজেন্ট, উপরাজা বলেছেন। ডক্টর যেটি ক্যান্ট জীবনী শক্তিকে একটা নাম দিয়েছেন, এটা হচ্ছে ভাইস রিজেন্ট, উপরাজা। রাজা হচ্ছে আত্মা আর জীবনী শক্তি হচ্ছে ভাইস রিজেন্ট বলা হচ্ছে। জীবনী শক্তি ক্ষয়শীল এবং ধ্বংসশীল। আমার বডিটা মরার সাথে সাথে, মৃত্যুর সাথে সাথে আমার জীবনী শক্তি ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এবং আমি মৃত্যু ধ্বংসশীল হয়ে যায়। আত্মা অমর, অবিনশ্বর। আত্মাটা অমর, সে কখনোই মারা যায় না, সে অবিনশ্বর, সে স্রষ্টার কাছে চলে যায়। তো আত্মা একটি অখণ্ড সত্তা, কখনো বিভাজ্য নয়, কখনো বিভাজ্য নয়। জীবনী শক্তি অখণ্ড সত্তা হওয়ার জীবন শক্তি অখণ্ড সত্তা হওয়ার সত্ত্বেও খণ্ডিত ভাবে কাজ করতে পারে। সে জীবন শক্তি একা কাজ করতে পারে না, আত্মার মাধ্যমে তাকে পাওয়ার দিলে একটি হলে সে কাজ করতে পারে। যেমন ধরেন কেমন কাজ করতে পারে? আপনার একটা অঙ্গ বিচ্ছেদ হয়ে গেল, আপনার একটা হাত কেটে গেল, সে কি হাতের ওখানে স্টপ করে দিয়ে সে অ্যাক্টিভিটি অন্যের মাধ্যমে সে কাজগুলো অ্যাক্টিভিটি করে দিচ্ছে, মূল ইয়ার সাথে সে কানেক্টিভিটি করে দিচ্ছে। আপনার যে কোনো একটা সমস্যা হলো, সে বাইপাস ওয়েতে আপনাকে রান ওভার করে দিচ্ছে। মানে একটা অঙ্গ ছেদ হলো, আপনার একটা চোখ নাই, আরেকটা চোখের মাধ্যমে আপনাকে সবগুলো কানেক্টিভ করে দিচ্ছে, এটা পূর্ণ সংযোগ করে দিচ্ছে। আত্মার কাজটা কি? আত্মা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে রক্তে অক্সিজেন সরবরাহ করে। তাহলে আত্মা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে রক্তে অক্সিজেন সরবরাহ করে জীবনী শক্তিকে জীবন্ত রাখে। তাহলে আত্মা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে রক্তের অক্সিজেনকে সরবরাহ করে থাকে, বাতাসটাকে সরবরাহ করে থাকে, জীবনী শক্তিকে জীবন্ত রাখে। জীবনী শক্তি সম্পূর্ণরূপে আত্মার অধীনে, জীবনী শক্তিটা সম্পূর্ণরূপে আত্মার অধীনে। জীবন্ত মানব দেহে জীবনী শক্তি পুরোপুরি আত্মার গুণে গুণান্বিত হয়ে থাকে। এই দুটি সত্তার মধ্যে বাস্তবে কোনো প্রভেদ ব্যাখ্যা করা সম্ভব না। তবে দুটি সত্তা যেহেতু অদৃশ্য ও ধারণাগত, শুধুমাত্র আমাদের মুক্ত মনে ধারণা আমার আত্মা জীবনী শক্তির মধ্যে স্বতন্ত্র চিন্তা করতে পারি। আত্মা এবং আমাদের জীবনী শক্তির মধ্যে চিন্তা করতে পারি। এই যে কথাগুলো বললাম, হয়তো আপনাদের মনে হতে পারে কি আত্মার জীবনী শক্তি এমন কেন? এই প্রসঙ্গে একটা হাদিস একটা কোট করি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, আদম সন্তান রুহু ও নাফস রয়েছে, আদম সন্তান রুহু এবং নাফস রয়েছে। এই নাফসটি হচ্ছে আমাদের জীবনী ভাইটাল ফোর্স।
আর রুহ তো হচ্ছে আত্মা, একটি অপরটি সম্পৃক্ত, একটা আরেকটার সাথে সম্পৃক্ত। রুহু দ্বারা শ্বাস প্রশ্বাস ও নড়াচড়ার কাজ সাধিত হয়, রুহু দ্বারা শ্বাস প্রশ্বাস ও নড়াচড়ার কাজ সাধিত হয়। আর নাফস অনুভূতি বুধ শক্তির উৎস। নিদ্রাকালে শুধু নাফস হরণ করা হয়, আমরা যখন ঘুমিয়ে যাই আমার অনুভূতি বুধ শক্তিটা হরণ করা যায়, আত্মা থাকে। তাহলে এটা এটা যদি আপনার হাদিস নাম্বার আছে 39 থেকে 42 তাফসিরে জালালাইন। তাহলে আমাদের এই যে ভাইটাল ফোর্সের আমরা 10 নম্বরটা আলোচনা করলাম, যে কয়েকটা পয়েন্ট, মেন 3টা জিনিস। আত্মা ও জীবনী শক্তির মধ্যে প্রভেদ। মানুষটা যদি মারা যায়, এটা দেহটা রাসায়নিক উপাদানে পরিণত হয়, জানেন আমরা একটা জিনিস মারা গেলে একটা জৈব শক্তিতে পরিণত হয়ে যায়। জীবনী শক্তি ব্যতীত জড় দেহটি মৃত্যু। দেখেন, জীবনী শক্তি ব্যতীত জড় দেহটি মৃত্যু, আর আত্মা ব্যতীত জীবনী শক্তি এবং জড়দেহ দুইটাই মৃত্যু। এই ছিল আজকে আমার আলোচনা। এই জায়গায় আমি ইনশাল্লাহ আজকের আলোচনা সমাপ্ত করলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ করুন। জয়ন্ত সাহেব রেকর্ডিং অফ করে দেন প্লিজ। যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আছে কলিল ম্যাম, কোনো প্রশ্ন আছে? রায়হান, কোনো প্রশ্ন আছে আপনার? কেউ সজাগ নাই নাকি? সব অন করে দিয়ে ঘুমাচ্ছেন? জয়ন্ত দাও ঘুমাচ্ছে গো। ওকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।